আসসালামু আলাইকুম। আমি গিয়েছিলাম রাজাপুর কৃত্তিবাসা জমিদার বাড়ি এবং সেখানে গিয়ে আমি শুনলাম খুবই ভয়ঙ্কর কিছু ঘটনা। মূলত আমি গিয়েছিলাম একটি জরুরি কাজে এবং সেখান থেকেই আমরা গিয়েছি এই রাজবাড়ি দেখার জন্য। এর মধ্যে আমাদের গাড়ির তৈল শেষ হয়ে যাওয়ায় আমার বন্ধু বলল, তুমি ভিডিওটা করো, আমি গিয়ে তৈল নিয়ে আসি। যেই কথা সেই কাজ। আমি চলে গেলাম বাড়ির ভিতরে এবং ভিডিও করা শুরু করলাম। হঠাৎ করে এক কাকার সাথে আমার সাথে দেখা। আমি তাকে সালাম দিলাম এবং জিজ্ঞেস করলাম, কাকা আপনি কি এখানের স্থানীয়? তিনি বললেন, হ্যাঁ বাবা। আমি বললাম, আমি আপনার একটা ভিডিও করতে চাই। তিনি বললেন, না বাবা, আমি ভিডিওর মধ্যে আসতে পারবো না। তখন আমি বললাম, কাকা আমি এই বাড়িটি সম্পর্কে জানতে চাই। তিনি বললেন, দেখো বাবা, নামাজের সময় হয়ে গেছে, কিছুক্ষণ পরে জুমার নামাজ। আমি তোমাকে একটি ঘটনা বলতে পারি। আমি বললাম, বলেন কাকা। তিনি আমাকে বললেন যে এখানে মূলত দুইটা রূপ থাকে এই বাড়ির। আমি জিজ্ঞেস করলাম কৌতূহলবশত, কিভাবে কাকা? তিনি বললেন, দেখো, দিনের বেলা এই জমিদার বাড়ির রূপ থাকে এক রকমের এবং রাতের বেলা পুরো চিত্রটাই পাল্টে যায়। আচ্ছা তুমি কি জিন বিশ্বাস করো? আমি বললাম, জি কাকা, কোরআনের জিনের সম্পর্কে স্পষ্ট বলা হয়েছে। তাহলে তুমি কাহিনীটা শোনো। এখন আমার বয়স হচ্ছে 70 বছর, কিন্তু তখন আমার বয়স ছিল মাত্র 11 থেকে 12 বছর। আমরা 6 জন বন্ধু মিলে এই রাজবাড়িতে আড্ডা দিতেছিলাম। হঠাৎ করে আমাদের এক বন্ধু বলল, চল আমরা লুকোচুরি খেলি, এবং আমরা লুকোচুরি খেলা শুরু করলাম। অনেকক্ষণ হয়ে গেল, আমরা আমাদের একটি বন্ধুকে খুঁজে পাচ্ছিলাম না। অনেক ডাকাডাকি করলাম, প্রায় 1 ঘন্টা খুঁজলাম, কিন্তু তাকে পাইলাম না। তার নাম ছিল শহীদ। লোকটি এখন মারা গিয়েছে। আমরা ভাবলাম ও মনে হয় বাড়িতে চলে গেছে। আমরাও যে যার মতন বাসায় চলে গেলাম। তারপর শহীদের মা আমাদের বাসায় আসলো এবং জিজ্ঞেস করলো, ও তো এখনো বাসায় ফেরেনি। আমরা তো অবাক। আমরা বললাম, ও তো চলে গেছে আন্টি। তখন সে জিজ্ঞেস করলো, তোরা কোথায় ছিলি? আমরা বললাম, আমরা রাজবাড়িতে লুকোচুরি খেলতেছিলাম। সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে আন্টি এই রাজবাড়ির দিকে আসলো এবং আমরাও তার পিছনে আসলাম। অনেক খোঁজাখুঁজির পর এলাকার অনেক লোক মিলে খুঁজতে লাগলো। অনেকক্ষণ পর পাওয়া গেল একটা ঝোপের মধ্যে আমাদের সেই শহীদকে। আমরা স্থানীয়ভাবে পাশের ডাক্তারখানায় নিয়ে গেলাম এবং চিকিৎসার পরে যখন সে সুস্থ হয়ে উঠল, তখন আমি জিজ্ঞেস করলাম যে বন্ধু কি হয়েছিল? ও আমাকে যেটা বলল, আমি লুকাতে লুকাতে এমন একটি জায়গার মধ্যে লুকিয়ে গেলাম যেখান থেকে আমি অনেক চেষ্টা করেও বের হতে পারলাম না। হঠাৎ করে আমার চোখ ঝাপসে উঠল এবং আমি দেখলাম দুটি ডানা এসে আমার চেহারার উপরে বাড়ি দিচ্ছে। আমি জোরে জোরে চিৎকার করে তোদের ডাকলাম, কিন্তু তোরা হয়তোবা আমার কথা শুনতে পারিসনি। তার কিছুক্ষণ পরেই আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম ওই ঝোপের মধ্যে। আসলে কি পুরনো বাড়ি বলতেই জিন ভূতের আস্থানা? এমন প্রশ্ন জাগে আমার মনের মধ্যে। আমি কাকাকে জিজ্ঞেস করলাম, কাকা এখানে আমি একা ভিডিও করতে এসেছি, আমার সাথে কি কোনো অস্বাভাবিক কিছু ঘটতে পারে? কাকা আমাকে যেটা বলল যে, দেখো বাবা, দিনের বেলা এখানে এসে কোনো কিছুই তুমি বুঝতে পারবে না, কিন্তু যদি কখনো কোনো মানুষ রাতের বেলা এই জমিদার বাড়ির মধ্যে সে প্রবেশ করে, কিছু না কিছু তার সাথে অস্বাভাবিক ঘটবি। সে যে মানুষ হোক এবং যত সাহসী মানুষ হোক। আমি তোমাকে একটা ঘটনা বলি, ছোট ঘটনা। আমার বাবার মুখ থেকে আমি এই জিনিসটা শুনেছিলাম। আমার বাবার যে চাচাতো ভাই, সে একদিন এখানে বাজি ধরে নাকি এসেছিল যে সে আধা ঘন্টা এখানে থাকবে, কিন্তু দুর্ভাগ্যবশত সে যখন এখানে এসেছে, এখান থেকে স্বাভাবিকভাবেই ফিরে গিয়েছে, কিন্তু রাত্রবেলা তার গায়ে প্রচণ্ড পরিমাণে জ্বর ওঠে এবং তার চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। পরে অনেক চেষ্টা করেও তাকে ধরে রাখা যাচ্ছিল না, সে বারবার ওখানে যেতে চাচ্ছিল। তারপরে আমরা অনেক জায়গায় ঘুরে ঘুরে তাকে বিভিন্ন রকমের কবিরাজ দেখানো হয়েছে, কিন্তু কেউ তাকে সুস্থ করতে পারেনি। পরে তাকে অনেক দূরে চট্টগ্রামে একজন বড় হুজুর ছিল, তার কাছে নিয়ে গিয়েছে এবং সেখানে সে আল্লাহর রহমতে সুস্থ হয়েছে। তিনি আরো বলেন, এখানকার জমিদার
পুত্রকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছিল। পরে তার স্ত্রীও মৃত্যুবরণ করে এবং তাদের দুজনের সমাধিস্থল পাশাপাশি করা হয়। এ বিষয়ে আমরা পরে আপনাদেরকে বিস্তারিত কাহিনীটি বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।